নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেই দিনের ভিডিওটি শেয়ার করছি দিনটি ছিল মঙ্গলবার, আর দিনটি ছিল বছরের শেষতম দিন। এরপরেই শুরু হবে নতুন বছর। আজ একটু সকাল সকালই স্নান হয়ে গেল, তাই চলে আসলাম বাইরে। বাচ্চাদের স্নান বাকি আছে যদিও। আর এদিকে চলে আসলাম আমি শিম নিতে। এই যে গাছটি দেখা যাচ্ছে, এটা হলো শিম গাছ। কয়েকদিন ধরে দেখছিলাম গাছটিতে বেশ ভালো শিম হয়েছে, তো আজ ভাবলাম তুলেই নিই। আজ কয়েকটা শিম তুলে নিচ্ছি, এই শিমটা দিয়ে দুপুরে ভর্তা করে খাবো। আর এই যে সকালের জলখাবারও রেডি হয়ে গেছে। সকালের জলখাবারে আছে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে একটি তরকারি। আর আজকে সকালে হচ্ছে লুচি। যেহেতু বছরের শেষ দিন আর দিনটি আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তাই ভাবলাম আজকে একটু লুচি হয়েই যাক। আর এই শীতের মরশুমে সকালের জলখাবারে যদি এভাবে গরম গরম আর নতুন আলু দিয়ে তরকারি থাকে, তাহলে তো আর কিচ্ছু চাই না। এই লুচি আর সাদা আলুর তরকারি কিন্তু বাঙালিদের ভীষণ পছন্দ। এদিকে আমার লুচি ভাজাও হয়ে গেল। বাচ্চাদেরকে তো স্নানও করিয়ে দিয়েছিলাম, বাচ্চারা এখন রোদে বসে আছে। তিতলিকে জলটা আগেই দিয়ে দিয়েছি, এখন তিতলির দেখা দেখি তিন্নিরও লাগবে, তাই একটা প্লেটে করে ওকেও খেতে দিয়ে দিলাম। এখন দুই বোনে এখানে বসে বসে সকালের জলখাবারটা খেয়ে নিই। সকালের জলখাবারের পরেই রয়েছে কমলা লেবু। সকালের জলখাবারের পালা শেষ করে এবার চলছে কমলা লেবু খাওয়ার পালা। আর শীতের সকালে রোদে বসে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা। আর এখন তো বাজারে খুব কমলা লেবু উঠেছে, তো ঘর ভর্তি সবসময় থাকে কমলা লেবু। আর কমলা লেবু এখন দেখছি তিন্নিও খেতে ভীষণ পছন্দ করছে, তাই ওর জন্য তো সবসময় এনে রাখতেই হয়। তো বাচ্চারা এখন কমলা লেবু খেয়ে নিক, আর আমি চলে যাই দুপুরে রান্নাতে। আজ আর বেশি কিছুই রান্না করব না, কেননা আজকে আমাদের রাতে নিমন্ত্রণ। সবাই তো বছরের শেষ দিনে পিকনিক করছে দিনে, কিন্তু আমাদের নিমন্ত্রণ রাতে। তাই আর দেরি না করে রান্না বসিয়ে দিই। আজকে রান্নার মধ্যে থাকছে শিম ভর্তা। শিম ভর্তা বানানোর জন্য একটি শুকনো খোলায় রসুন, কালো জিরে, লঙ্কা একটু ভেজে নিতে হবে। আর শিমগুলোকে সুন্দর করে কেটে নিয়ে একটু নুন জলে সেদ্ধও করে নিতে হবে। শিম সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করা শিমের মধ্যে ভেজে রাখা কালো জিরে, রসুন, লঙ্কা সব একসাথে বেটে নেব। আর বাটা হয়ে গেলে কড়াইতে একটু তেল গরম করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলেই রেডি গরম গরম শিম ভর্তা। এখানে তো শিম ভর্তা একদম রেডি হয়ে গেছে, আর খেতেও হয়েছিল ভীষণ ভালো। রান্না বান্না সমস্ত কাজকর্ম শেষ করে একটু নিজের জন্য সময় বের করা। এখন ভাবছি একটু নেলপালিশ পরবো, কেননা অনেক দিন হয়ে গেছে নেলপালিশ পরা হয় না। বাচ্চা নিয়ে থাকলে তো একেবারেই সময় হয় না, তাই যেমনি ভাবা অমনি কাজ। নেলপালিশ তো পরা হয়ে গেছে, কিন্তু এদিকে এসে হাজির আমার দুই খুদে সুন্দরী। তিন্নিকে তো কিছুতেই মানানো গেল না, ওকে নেলপালিশ পরিয়েই দিতে হলো। তো ওই যে নেলপালিশ পরা হয়ে গেছে। আর এখন হলো সময়টা বিকেলের সময়। এখন বিকেলের চাটা খেয়ে আমরা রেডি হয়ে নেব। এরপর সন্ধেবেলা কিছু খেয়ে বাচ্চাদেরকেও কিছু খাইয়ে নিয়ে রেডি করা। যেহেতু আজকে ঠান্ডাটাও পড়েছে ভীষণ, তাই বাচ্চাদের জন্য দুটো দুটো করে সোয়েটার বের করেছি। আর দিনে এখানে খুব একটা ঠান্ডা না থাকলেও রাতে কিন্তু ভীষণই ঠান্ডা। আর যেহেতু ফিরতেও একটু দেরি হতে পারে, তাই আর দেরি না করে চটপট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখন তো প্রায় ঘড়িতে 8টার মতো বাজে, রাত 8টার মতো বাজে। আর এদিকে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যেহেতু বছরের শেষ দিন, তাই মার্কেটের সব দোকানই বন্ধ। আর দেখতে দেখতে তো আমরা পৌঁছেও গেলাম। এই যে এখানে তিন্নি বসে আছে, আর আমরা এখন পৌঁছে গেছি। আর এখানে ডেকোরেশনও খুব ভালো, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। যেহেতু হ্যাপি নিউ ইয়ারের পার্টি, তাই খুব সুন্দর করে সাজানো এখানে। আর এটা হলো তিতলি তিন্নি পাপার অফিস পার্টি। আর এই পার্টি শুরু হয়েছিল রাত 9টা থেকেই। রাত 9টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত চলেছিল। রাত 12টার পর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিতলিকে খাওয়াটা রেডি করে দিলাম। আর এরপর কেক আর মিষ্টিতে খাওয়া শেষ করে আমাদের এখন বাড়ি ফেরার সময়। এরপর যখন আমরা বেরোলাম, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত 1টার মতো বেজে গেছে। আমরা সবাই বেরিয়েও পড়েছি। আর আজকের দিনটি সব কিছু মিলে খুব সুন্দর কাটলো। আর আজকে রাত পোহালেই পরের দিন হবে নতুন সকাল, মানে নতুন বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। আর বাচ্চারা যেহেতু একটু রাত করেই ফিরেছিল, আর এরপর উঠতেও একটু দেরি হয়ে গেছে।
আর সকাল সকাল উঠেই কার্টুন শুরু। আর এদিকে আমি ভাবলাম আজকের দিনে এই গাছটা রাখবো। এই গাছটার নাম এখনও ঠিক করে জানা হয়নি। আর এই গাছটির পাতাটা অপূর্ব সুন্দর, তাই এই পাত্রতে জল ভরে ঘরের এক কোণে রেখে দিলাম ঘর সাজানোর জন্য। এরপর বাচ্চারা স্নান করে রোদে গিয়ে বসলো, সাথে আমরাও। আর ঘরে অনেকগুলোই মটরশুঁটি ছিল, সাথে মটরশুঁটিগুলো ছাড়ানোও হয়ে যাবে। আর আজকে বানাবো মটরশুঁটি দিয়ে মটর পনির। যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই কোনো রকম মাংস খাওয়া চলবে না, একটু নিরামিষই খাবো। তাই ভাবলাম আজকে বানাবো মটর পনির। যেহেতু আমরা সকলে মিলেই কাজটি করছিলাম, মানে সকলে মিলেই মটরশুঁটি খোসা ছাড়াচ্ছিলাম, তাই আমাদের দেখে তিন্নিরও এখন মটরশুঁটি খোসা ছাড়ানো চাই। ও বসে গেছে আমাদের সাথে। তো সবাই মিলে একসাথে কাজটা কমপ্লিটও হয়ে গেল। আমাদের মটরশুঁটি খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর চলে আসলাম ঘরে এসে মটর পনির যেহেতু বানাবো, তার জন্য মশলাও রেডি করতে হবে। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, সাথে তিল বাটা, সাথে আছে আদা রসুনের পেস্ট। আর আমাদের বছরের প্রথম দিনটি এভাবেই কাটলো, সবাই একসাথে কাজ করে রান্না করে খেয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।